ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন টিউটোরিয়ালে। আজকে আমি জানাবো আপনাদের কিভাবে একটি ইউটিউব চ্যানেল অর্গানাইজ করতে হয়, কিভাবে সাজাতে হয় সেটি সম্পর্কে আজকে আমি আপনাদের একটু ধারণা দেব। তো প্রথমে আমরা একটি গুগল ক্রোম ব্রাউজার নিয়ে নিই। তো সেখান থেকে আমরা youtube.com এ ঢুকে পড়ি। youtube.com এ ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই সাইন ইন নামে অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে একটি অ্যাকাউন্ট চুজ করতে বলছে, একটি ইমেল অ্যাকাউন্ট চুজ করতে বলছে। তো আমার একটি ইমেল খোলা আছে বিধায় আমি নতুন করে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন করছি না। এর আগে আমি কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয় সেটি আমি আপনাদের দেখিয়েছি। তো আপনারা ওইভাবে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এখন আমি পাসওয়ার্ডটি বসাবো। আমি লগ ইন করলাম আমার অ্যাকাউন্টটিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাকাউন্ট অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার মাই চ্যানেলে যাব। এখানে আমাদের কতগুলো বাটন আসবে বা অপশন আসবে, আমরা এখন সেগুলো কিভাবে অ্যাড করতে হয় আমরা সেগুলো দেখব। আপনারা দেখতে অনেক সময় দেখে থাকবেন যে কতগুলো চ্যানেলের মধ্যে হোম, অ্যাবাউট, ভিডিওস, প্লেলিস্ট এরকম কিছু কিছু অপশন থাকে। তো আমরা এখন সেই অপশনগুলো কিভাবে আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো সেটা আমরা এখন দেখব। এখানে সেটিংস একটি অপশন রয়েছে, আমরা সেটিং বাটনে ক্লিক করব। সেখানে ক্লিক করলে দেখতে পারবেন প্রাইভেসি সম্পর্কে কিছু বলা হয়েছে। তো এখানে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল আমরা কাস্টমাইজ করে নিলাম এবং চেক করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট এগুলো অলরেডি এসে গেছে। আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি, আপনি যখন আপনার চ্যানেলটিতে লগ ইন করবেন, লগ ইন করলে এখানে আপনি দেখতে পাবেন সেটিং অপশন। তো সেটিং থেকে আপনি আপনার এই প্রাইভেসি অপশনগুলো নিয়ে নেবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ ইউর লেআউট চ্যানেল ক্রিয়েশন করবেন এবং তার পরবর্তীতে আপনি দেখবেন শো ডিসকাশন ট্যাব। দ্বিতীয়বার আপনি যখন সেটিং ক্লিক করবেন তখন শো ডিসকাশন ট্যাব দেখবেন, ডিসকাশন ট্যাব ওপেন করে দেবেন। তারপরে চেক করে নিলাম আমরা। তো সেভ হয়ে গেল। এখন দেখতে পাবেন এখানে ডিসকাশন নামে আরেকটি বাটন যুক্ত হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এটি ছিল না। আমরা এই সেটিং এ গিয়ে এই অপশনটিতে এনাবেল করে দেওয়ার কারণে এটি শো ডিসকাশন ট্যাব এনাবেল করে দিলাম, যার কারণে আমাদের এই ডিসকাশন ট্যাবটি এসেছে। এবং আমরা ইতিপূর্বে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল এটি এনাবেল করে দিয়েছি, যার কারণে আমাদের কি এই হোম, ভিডিওস, প্লেলিস্ট এই বাটনগুলো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো এখন আমি দেখাবো, এখানে আপনি দেখতে পাচ্ছেন টুইটার লিঙ্ক। এই টুইটার লিঙ্ক, এখানে কিছু লিঙ্ক অ্যাড করা যায়। তো কিভাবে আমরা সেই লিঙ্কগুলো অ্যাড করব সেটি আমরা দেখাবো। পর্যায়ক্রমে আমি সবগুলো দেখাচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন হোমে আমরা কিছু ভিডিও আপলোড করেছি। একটি ভিডিও আপলোড করতে গেলে আপনাকে আপলোড ভিডিওতে যেতে হবে। আপলোড ভিডিও করবেন এবং সেখান থেকে ফাইলটি সিলেক্ট করবেন, পাবলিক করবেন। পাবলিক করার পরে এখান থেকে আপনি তখন আপলোড হবে। আপলোড হওয়ার পর আপনি সেটা পাবলিশ করবেন। পাবলিশ করলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আমরা এখন দেখাচ্ছি যে কিভাবে চ্যানেলটি আপনি ক্রিয়েশন করবেন। এখানে প্লেলিস্ট রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আপনি কোন কোন চ্যানেলগুলোতে অর্গানাইজেশন করেছেন, সাবস্ক্রিপশন করেছেন সেগুলো আপনার এখানে এখন শো করবে। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসকাশন ট্যাব। এখানে আপনার চ্যানেল সম্পর্কে কেউ মতামত প্রদর্শন করতে পারে।
আপনি আপনার চ্যানেলে একজন, আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে একজন মতামত বলছে প্লিজ অ্যাড ট্যাগস ফর মোর ভিউ। অনলাইন মার্কেটিং থেকে আমাকে একজন কে এরকম কমেন্ট করেছে, তো আমি তার কমেন্টে লাইক দিতে পারবো, রিপ্লাই করতে পারবো। আমি রিপ্লাই করলাম। তবে অবশ্যই রিপ্লাই করার সময় এক লাইনে রিপ্লাই করা যাবে না, 2-3 লাইনে রিপ্লাই করতে হবে। তা না হলে যেহেতু রোবোটিক্স পদ্ধতিতে এইগুলো নিয়ন্ত্রণ করা হয়, সেগুলো স্প্যামিং হিসেবে নষ্ট করে দিতে পারে। আই উইল ট্রাই। আমরা এটি রিপ্লাই প্রদান করলাম। তো এরপরে আমরা দেখব আমরা আমাদের অ্যাবাউটটি কিভাবে ক্রিয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডেসক্রিপশন অ্যাড করেছি। তো ডেসক্রিপশন অ্যাড করতে হবে। এই চ্যানেলটা আমার কিসের জন্য আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটি বোঝাতে আমি এই ডেসক্রিপশনগুলো অ্যাড করেছি। আমার চ্যানেলের কি উদ্দেশ্য, আমার চ্যানেলে আমি কি ধরনের ভিডিও আপলোড করব, আমার চ্যানেল থেকে আপনারা কি ধরনের আপনি সার্ভিস পেতে পারেন, এ ধরনের আমি একটি ডেসক্রিপশন ক্রিয়েশন করেছি। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস। এখানে আপনার ইমেল নামে একটি অপশন আছে, সেখান থেকে আপনি আপনার ইমেলটি নিতে পারেন, এখানে দিতে হবে। তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে লিঙ্কে আপনি দেখতে পাচ্ছেন ওভারঅল ফার্স্ট সর্বোচ্চ 5টি লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। আমি একটি টুইটার লিঙ্ক অ্যাড করেছি। এরপরে আপনারা ফেসবুক লিঙ্ক অ্যাড করতে পারবেন, ইউটিউব লিঙ্ক অ্যাড করতে পারবেন, আবার অন্য অনেক ধরনের লিঙ্ক রয়েছে যেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এরপরে আপনি ডান করলে সেগুলো কি অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন একটি ইউটিউব চ্যানেল কিভাবে আমরা অর্গানাইজ করব, ইউটিউব চ্যানেলকে কিভাবে আমরা সাজিয়ে নেব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার চ্যানেলের লোগো দিয়েছি। লোগো আপনারা এখান থেকে চ্যানেলের লোগো দিতে পারেন, এখান থেকে ফটো আপলোড করে আপনার চ্যানেলের লোগো দিতে পারেন। তারপরে ব্যাকগ্রাউন্ড ফটো দিতে পারেন। আপনি আপনার সম্পূর্ণ চ্যানেলটি একবার রিভিউ করতে পারেন এখান থেকে। জেন্ডার, বার্থডে অ্যান্ড মোর, মেল, বার্থডে, স্টোরি, ট্যাগলাইন এখানে দিয়েছি আমি মেগা প্ল্যান ফর এভরিবডি, ইউর অ্যালবাম অ্যাচিভ। এভাবে আপনি আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন করতে পারেন।